পুনরুত্থানে মরিয়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একের পর এক চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে। এবার তাদের লক্ষ্য রাজধানী ঢাকা দখল নেয়া। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিচ্ছেন। সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং তাদের থেকে জব্দ মোবাইল ও ল্যাপটপ তল্লাশি করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে তোলা। হাইকমান্ডের গ্রিন সিগন্যাল পেলেই তারা ঢাকা দখলে নেবে। এই মাস্টার প্ল্যানের অংশ হিসেবে হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছে। এমনকি প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছে কোর গ্রুপের একটি বড় অংশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রশিক্ষণ নেওয়াদের মধ্যে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন। দিল্লি, কলকাতা ছাড়াও ঢাকা ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এই প্রশিক্ষণ চলছে। ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে ৪০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে সরকার বিরোধী স্লোগানও দেওয়া হয়েছিল। ১৩ জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ট্রেনিং প্রাপ্তদের মধ্যে সোহেল রানা ও শামিমা নাসরিন শম্পা নামের দুজন এবং বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দিদারুল ইসলাম শুভ নামের এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করে আইন প্রয়োগকারী সংস্থা। গ্রেপ্তার শুভর ল্যাপটপ তল্লাশি ও অপর দুজনের দেয়া তথ্যে জানা গেছে ঢাকা দখলই তাদের প্রধান লক্ষ্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছেন তারা। নির্দেশ পেলেই সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী একযোগে শাহবাগে সমবেত হয়ে রাজধানী দখলে নেবেন এবং প্রশাসনও তাদের সঙ্গে আছে। রাজধানী দখলের পর শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। অবশ্য আওয়ামী লীগকে রুখতে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে বলে দাবি ডিএমপির। এদিকে গেরিলা প্রশিক্ষণের বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর আওয়ামী লীগ তাদের কৌশল পরিবর্তন করেছে বলে জানা গেছে। সরকারও তাদের পরিকল্পনা ভেস্তে দিতে দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি গোপন রেখে পুরো চক্রকে ধরতে একাধিক আইন প্রয়োগকারী সংস্থা এরই মধ্যে কাজ শুরু করেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি বলেছেন দেশে নাশকতার কোনো আশঙ্কা নেই এবং সবকিছু আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ১১ দিন দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সে মোতাবেক ডিএমপি সহ সারা দেশে পুলিশি অভিযান ও তৎপরতা জোরদার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।